নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা বাঁধাকপি নিয়েছি, সেটার আমি আধখানা বানাবো। সেই আধখানাটা আমি এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু খুব পাতলা করে কাটবো না, একটু মোটা করেই কেটে নিয়েছি। তার সাথে একটা টমেটো দিয়ে দেবো, ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইদিকে একটা কুকার চড়িয়ে তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে তার সাথে একটা আলু দিয়ে দিলাম, আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়ে তারপরে যে বাঁধাকপিটা কেটে রেখেছি সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে নেব। বাঁধাকপিটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব বা ভেজে নেব একটু। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেখতে যতটা বেশি লাগছে কিন্তু সেদ্ধ হওয়ার পর কমে যাবে, সেই জন্য পরিমাণ মতো নুনের কথাটা ভীষণ মাথায় রেখেই দিতে হবে। নুন, তারপরে হলুদ দিলাম, তারপরে খুবই ছোট চামচের হাফ চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে কোনো রকম জল দেব না। ওই টমেটোটা আমি যে ছোট করে কেটে রেখেছি সেই টমেটোটাও আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, বা প্রথমে একটুখানি ভেজে নেব বাঁধাকপিটা। তারপরে কিছুটা মটরশুঁটি আমি দিয়ে দিলাম। এটা মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি ভেজে নেব বাঁধাকপিটা। এরপরে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি কোনো রকম জল না দিয়েই এটাকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তবে এটা লো ফ্লেম করে করতে হবে, নাহলে কিন্তু বিনা জলে করছি, সেই জন্য সেটা ধরে যাওয়ার ভয় থাকবে হাই ফ্লেম করলে। তারপরে দেখো এদিকে একটা মশলা, জিরে ধনে 1 চামচ করে জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, একটা স্টিক দারচিনি, আর দুটো শুকনো লঙ্কা আমি ছোট করে কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ওই যে মশলাটা আমি দেখালাম সেই মশলাটা আমি ভালো করে ভেজে নেবো বা রোস্ট করে নেবো। এইরকম ভাজা মশলা দিয়ে বাঁধাকপি বানালে কিন্তু নিরামিষ দিনে খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো এটাকে আমি সমানে কিন্তু গরম কড়াইয়ের মধ্যে চালিয়ে যাব বা ভেজে নেব। যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই জানবে এটা ভাজা হয়ে গেছে। দেখো এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওইদিকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দিলাম। তারপর দেখো এইদিকে ফিরে এসে আমি দুটো সিটি দিয়ে দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবারে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো বাঁধাকপিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম এটাতে একদম জল দিইনি, আমি জল না দিয়েই এটাকে সেদ্ধ করে নিলাম, কেন বাঁধাকপির মধ্যে অনেক সময় জলও বেরোয়। তারপরে দেখো এইদিকে ওই কড়াইটা চড়িয়ে দিলাম। চড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে করছি, সেই জন্য 1 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি 1 চামচের মতো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, আর 1 চামচ আমি ছোটো চামচের হিং দিয়ে দিলাম তেলটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো কিছুটা আমি আদা গ্রেট করে রেখেছি সেটা দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কাকে ছোটো করে কেটে রেখেছি সেইগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আদা, লঙ্কা, হিং, রাঁধুনি এগুলো সমস্ত আমি তেলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এগুলোকে ভেজে নেব। এরপরে আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ওইদিকে যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছি সেই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম
তেলটার মধ্যে। এবারে আমি এটা বেশ খানিকক্ষণ ধরে আরও ভেজে নেবো। আর আলুগুলো দেখো আমি দেখাচ্ছি, খুব সহজেই আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর কুকারটা ধুয়ে একটুখানি আমি 1 কাপের মতো জল এটার মধ্যে দিয়ে দিলাম, কেন কি বাঁধাকপির তরকারি একটু বেশ মাখা মাখা হলে খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা তো নানা রকমভাবে বাঁধাকপির তরকারি বানিয়ে থাকো, এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তারপরে দেখো দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রেখে দিলাম। তারপর 2 মিনিট পরে ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি, দেখো তরকারিটাও ভালো হয়েছে। এরপর আমি ওইদিকে যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটা কিন্তু নামাবার ঠিক আগেটাতে দিলেই কিন্তু এটার যে একটা মিষ্টি গন্ধ তরকারির মধ্যে থেকে যাবে। আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপরে দেখো ঢাকা খুলে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।